হিন্দু ছেলে মুসলমান সেজে মুসলমান মেয়েদের সাথে প্রথমেই প্রেমের সম্পর্ক করে। প্রেমের ঠিক বেঠিক খালি ঠিক আন্দু হইেন না, ঠিক বুঝেন, আগে বুঝেন কথা। আমরা তো যেটা ঠিক না সেটাও ঠিক, যেটা ঠিক সেটাও ঠিক। প্রেমের সম্পর্ক করার পরে একটা সময় তার টার্গেটটাকে এই মেয়েটার সম্ভ্রম নষ্ট করা, ইজ্জত নষ্ট করা। এই ঘটনাটা বাংলাদেশে অহরহ ঘটতেছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে। বড় লেখায় আমরা কিছুদিন আগে ধরছি, হিন্দু ছেলে মুসলমান মেয়ের সাথে সম্পর্ক করে ইজ্জত নিয়ে গেছে, শেষ। অভিভাবক যারা আছেন আপনাদের হাত জোর করে বলবো, আপনার মেয়ে কলেজে যে যায়, এই কলেজে যাওয়ার সময় কোথায় যায়, কলেজের টাইম ফাঁকি দিয়া অন্য কোথায় যায় কিনা, সেই জিনিসটা আপনি খেয়াল রাখবেন। কারণ আপনার মেয়ে আপনার কাছে আমানত। আমার বড় কষ্ট লাগে, আমি দুই একটা মেয়ের সাথে কথা বলছি, আমার কলিজা ফেটে গেছে। আমি একটা মেয়েকে বলছি, বোন, তুমি যে এই হিন্দু ছেলেটার সাথে এই খারাপ ইস্কনের সদস্যর লগে তুমি যে প্রেম করো, তোমার ইজ্জত তো নষ্ট করবে। ওই মেয়েটা আমার যে জবাবটা দিছে, আমার মনে চাইছে যে আমি যদি আত্মহত্যা জায়েজ হইতো, আমি ওই সময় বিষ খাই আমি নিজেই মারা যাইতাম। ওই মেয়েটা আমার কয়, আমি আমার ইজ্জত গেলে আমার যাইতো, আপনাকে চিন্তা করছেন আমার কথাটা? বুঝছেন? ইজ্জত গেলে আমার যাইতো, আপনার কি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আপনার বোন, আপনার মেয়ে কোথায় যায়, কার সাথে সম্পর্ক রাখে, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ও মুসলমান ভাই, সর্বশেষ আপনাদের সামনে আমি যে কথাটা বলতে চাই, মাত্র 4 মিনিট সময় আছে। সর্বশেষ আপনাদের সামনে যে জিনিসটা আমি বলতে চাই, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, আমিন বলেন। কোনো কারণে কোনো জিনিসের বিনিময়ে আমাদের ঈমান যেন নষ্ট না করি, বুটের কারণে আমার ঈমান যেন নষ্ট না করি। মুসলমানের সন্তান হইয়া তুমি যদি বলো রোজায় আর পূজায় সমান, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নাই, ঠিক না বেঠিক? জোরে বলে। ঈমান নাই, যে ঈমান তোমার থাকলো না, তুমি সেই রাজনীতি দিয়ে কি করবা? ঈমান যদি তোমার না থাকে, তোমার সেই নেতাগিরি দিয়ে তুমি কি করবা? প্রথমেই হচ্ছে আমাদের ঈমান, ঠিক না বেঠিক? হিন্দুদের মন্দিরে গিয়া তুমি কও আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলেন আমিন। সর্বশেষ যে কথাটা বলতে চাই, মুসলমান আমরাও চাই এই দেশে ইসলামের রাজ কায়েম হোক। কে কে চান আমার সাথে হাত উঠায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরাও চাই এই দেশে ইসলামের রাজ কায়েম হোক, তবে সঠিক ইসলাম দিয়া। আর জোরে বলেন, ঠিক না বেঠিক? ডাইলে চাউলে খিচুড়ি দিয়া ইসলাম কায়েম